একদিন তাদের সব বড় অফিসাররা সবাই আসলেন, এসে বললেন যে আপনারা চাইলে একটা সমাধান করতে পারেন। তো আমরা খুব কাছ থেকে দেখেছি যে পুলিশের মোরাল কিভাবে সেখানে ভেঙে পড়েছে, এবং রিমান্ডের বাইরে আমরা বিভিন্ন কমেন্ট শুনতাম পুলিশদের মধ্যে, তারা কিন্তু সিরিয়াস নার্ভাস ছিল। এবং বিভিন্ন জায়গায় যে পুলিশ প্রতিরোধের সম্মুখীন হচ্ছে, পুলিশ নিহত হচ্ছে, পুলিশ জনতার প্রতিরোধের শিকার হচ্ছে, এগুলো নিয়ে তারা খুবই খুবই বিচলিত ছিল, এবং পুলিশের ড্রেস পরে কেউ বাইরে যেতে চাইতো না একা। তো এই জায়গায় আমরা দেখলাম যে লাস্টে এসে তারা কিভাবে ভেঙে পড়েছে, এবং যেদিন আমাদেরকে জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছে সেদিন তো একেবারে ভয়ানক অবস্থা, পুলিশ টুলিশ সব নাই, আমাদের অনেকটা মানে একদম সিঙ্গেল অবস্থায় জেলখানায় যেতে হয়েছে। আমি শুধু জেলখানার স্মৃতিটা একটু বলেই শেষ করি, তারপরে একটু রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিছু কথা বলবো। জেলখানায় যেদিন 5ই আগস্ট আমাকে একটা আমদানি ওয়ার্ডে রাখা হয়েছিল, সেখানে অন্য কোনো আসামি ছিল না, আমি একাই ছিলাম। তো হঠাৎ ব্যাপক আওয়াজ উৎফুল্ল শুরু হলো যখন 2:15 দিকে, তখন যে সাথে যে দুইজন ওই যে ফালতু থাকে, কয়েকজন অ্যাসিস্ট্যান্ট থাকে, ওরা লাফ দিয়ে উঠে বললো, আমি বললাম যে কি হয়েছে, এবং এটার যে ওয়েভ পুরা জেলখানা মনে হয় যেন মানে আনন্দে উল্লাসে কাঁপছে। তোরা বলতেছে কিছু একটা হয়েছে, বড় কিছু, ছোটখাটো কিছু না, কারণ এ ধরনের ঘটনা ওরা আগেও জেলখানায় দেখছে, কিন্তু এই ওয়েভটা থামছে না। অন্যান্য ওয়েভ কি হয়, থেমে যায়, উঠানামা করে, এটা হচ্ছে এটা এইভাবে এইভাবে মানে একটু কমে তো আবার বাড়ে, আবার বাড়ে তো আবার বাড়ে, এরকম। এরপরে শুরু হয়েছে স্লোগান। তো অনেক চেষ্টা করে তখন পুলিশ হুইসেল শুরু করলো, জেল পুলিশরা সব লক আপ করে দিল। একজনকে ডাকলাম বহু কষ্টে অনেক দূর থেকে, ভাই কি হয়েছে? তো বললো যে শেখ হাসিনা পালাই গেছে। আমি বললাম তুমি কি পিনাকির ইয়াটা দেখছো নাকি, মাথা কোনো খারাপ? আমি ভাবলাম যে সে কোনো একটা ওই এগুলো শুনে, আমি বললাম বোগাস। শুনে আমি আবার শুয়ে পড়লাম। আমি একটা বই পড়তেছিলাম, ওই রাজনীতির 50 বছর, কোনোভাবে বইতে মন বসাতে পারছি না। অনবরত জেলখানা মনে হয় যেন মানে উঠানামা করছে, আর স্লোগান হচ্ছে ব্যাপকভাবে। বারবার উঠে বসলাম। অনেক পরে দেখলাম একজন লোক দৌড়ে আসলেন, উনি আমাকে খুঁজতেছিলেন, আইসা পরিচয় দিলেন, উনি বিডিআর এর সদস্য, ওনার 10 বছরের জেল হয়েছে। উনি এসে আমাকে ডিটেইলসটা বললেন যে এই ঘটনা হয়েছে, ক্যান্টনমেন্টে নেতৃবৃন্দ গিয়েছেন, শেখ হাসিনা হেলিকপ্টার নিয়ে পালিয়ে গেছে। উনার বর্ণনাটা আমার কাছে মনে হয়েছে যে এটা বিশ্বাস করার মতো, এবং উনি যেহেতু একজন ট্রাস্টেবল লোক, এবং উনি আমাকে, আমি বললাম আপনি কোত্থেকে পেলেন এই খবর? উনি বললেন আমি এইমাত্র টেলিভিশনে লাইভ দেখে এসেছি, এবং অনেক কষ্ট করে আপনাকে এই খবরটা পৌঁছাতে এসেছি। আমি সাথে সাথে সেজদায় পড়েছি, এবং আমার কাছে মনে হয়েছে যে এরকম একটা দিন আসবে আমরা ভাবতাম, বলতাম, কিন্তু আমাদের ভিতরে আসলে অত দৃঢ় বিশ্বাস ছিল না যে এরকম দিন আসলে আসতেই পারে। তো এই দিনটার স্মৃতি আমরা যারা এখানে আছি সবারই আছে, তাই না? আপনাদের সবারই আছে। এই স্মৃতিটাই শুধু যদি আমরা লিখি সবাই কাগজে, যে শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনার পতন হয়েছে, এই রাষ্ট্রটা শেখ হাসিনার রাহু থেকে মুক্ত হয়েছে, এই সংবাদটা জানার পরে কিরকম মনে হয়েছিল আমাদের কাছে, এই স্মৃতি নিয়েই কিন্তু একটা নতুন বাংলাদেশ তৈরি করা সম্ভব।